গল্প হলেও সত্যি এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনে যদি তোমার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এরকম গল্প পাঠাতে চাইলে bengalibooth123@gmail.com শেয়ার করো তোমার লেখা সেরা ইউনিক গল্পটি। চাইলে আমাদের ফেসবুক পেজও জয়েন করতে পারো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটির নাম সারমেয়রাজ এবং গল্পটি লিখে পাঠিয়েছে অরিজিৎ ভট্টাচার্য। এই অঞ্চলের মানুষেরা একটা জিনিসকেই ভয় করে, কুকুর দেবতা বা সারমেয়রাজ। আর দেবতা বললে কি হবে, উনি কোনো ভয়ঙ্কর অপদেবতার চেয়ে কিছু কম যান না। অতি ভয়ঙ্কর পাহাড়তলির আতঙ্ক। এক লহমা এই কথাগুলি বলে থামলেন কৌশিকবাবু। ভাস্কর বলে উঠল, আপনি অনেকটা মিশরীয়দের কথা মনে করিয়ে দিলেন। মিশরীয়রাও অ্যানুবিস বা শিয়াল দেবতায় বিশ্বাস করেন, আর এখানে এসে শুনতে পেলাম এই আদিবাসীরা কুকুর দেবতা বা সারমেয়রাজের অস্তিত্বে বিশ্বাসী। আশ্চর্য। কৌশিকবাবু বলে উঠলেন, আর কি বলবো বলুন, এই পাহাড়ের দেবতা বা সারমেয়রাজ পাহাড় আর জঙ্গলের মানুষের কাছে রীতিমতো আতঙ্ক। একবার ভাবুন তো, শাল, সেগুন আর পলাশের বনে ঢাকা এই অঞ্চল কতখানি প্রাচীন, কতখানি অজানা রহস্য আর ইতিহাস জড়িয়ে আছে এই অঞ্চলের সাথে। তারপর এই রকম এক ভয়ঙ্কর উপকথা। এবার আমি আর থাকতে পারলাম না। আদিবাসীরা বিশ্বাস করেন মানলাম, কিন্তু আপনিও কি বিশ্বাস করেন? না হলে সূর্য ডোবার আগেই আমাদের কেন গেস্ট হাউসে ফিরে আসার কথা বলবেন? মৃদু হেসে কৌশিকবাবু বললেন, সে আর বলতে, দেখুন, এই অঞ্চলে পরতে পরতে রহস্য জড়িয়ে আছে। চতুর্দিকে শাল, সেগুন ঘেরা ঘন অরণ্য, আর এই অরণ্য বর্ষাকালে তো আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। আদিবাসীরা বলে, যদি অমাবস্যার রাতে এই কুকুর দেবতার কাছে ভেড়া বা পাঁঠা বলি না দেয়া হয়, তাহলে এই কুকুর দেবতা এতটাই হিংস্র হয়ে ওঠে যে আদিবাসী বস্তি থেকে কোনো শিশুকে উঠিয়ে নিয়ে যেতে পিছু পায় না। আর এই ঘটনা সত্যিই ঘটেছে, কয়েক মাস আগের কথা। কুকুর দেবতার কাছে বলি দেওয়ার জন্য ছাগল বা ভেড়া পাওয়া যায়নি, কিন্তু সেই রাতে আদিবাসীদের ঝুপড়ি থেকে 2জন শিশু নিখোঁজ ছিল। আমি হাসতে হাসতে বললাম, তাহলে এই ঘটনায় আপনাকে সারমেয়রাজের অস্তিত্ব বিশ্বাস করতে বাধ্য করেছে? আর আপনি আমাদের সূর্যাস্তের পর বাইরে থাকতে মানা করছেন? ভাস্কর হাসতে হাসতে বলল, দূর ছাড় তো অরিজিৎ। এই সারমেয়রাজ বা কুকুরের রাজা নিশ্চয় জঙ্গলের সাঁওতালার মুন্ডাদের কোনো অপদেবতা হবে। আর এই উপকথার ভয় এই অঞ্চলের মানুষের রক্তে হয়তো ওতপ্রোতভাবে মিশে আছে। কিন্তু এই সারমেয়রাজের আতঙ্ক তো শুধু অমাবস্যাতেই হয়, বাকি রাতে তাহলে কি ভয় থাকতে পারে? আমি শুধালাম ভাস্করকে। আরে ধুর সারমেয়রাজ, শুনলি তো সারমেয়রাজের মন্দির বা থান জঙ্গলের কত গভীরে। সেখানে ছাগল বা ভেড়া রাখলে এমনিতেই তো জঙ্গলের শেয়াল নিজের আহার বানায়, আর নাম হয় সারমেয়রাজের। অরিজিৎ, আমি তো ড্যাম শিওর যে ওই বাচ্চাদের বস্তি থেকে রাতের অন্ধকারে শেয়াল বা নেগড়েই তুলে নিয়ে গিয়েছিল। এতক্ষণে তো আসল কথা বলাই হয়নি। আমি অরিজিৎ আর আমার প্রাণের বন্ধু ভাস্কর বেড়াতে এসেছি ঝাড়খণ্ডের ফুলডুংরির জঙ্গলে। আমরা ভীষণভাবে নাস্তিক আর যুক্তিবাদী। ভূত কেন, ভগবানকেও বিশ্বাস করি না। উঠেছি ফরেস্ট গেস্ট হাউসে, আর এখানকার বাঙালি ম্যানেজার কৌশিক মিত্রের সাথে আলাপ। দিলদার, প্রাণখোলা, মিশুকে মানুষ। আর এই কৌশিকদার মুখে শুনেছিলাম এই অঞ্চলের আতঙ্ক সারমেয়রাজ বা সারমেয় দেবতার ভয়ঙ্কর কাহিনী। বলতে গেলে ছোটনাগপুরের শাল, সেগুন আর পলাশের জঙ্গল আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। আর এটাও জানি যে বর্ষাকালে জঙ্গল তো কত মোহময়, কত অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠে।
বইছে মন মাতাল করা বাদলা হাওয়া, আকাশে ঘন কালো জলধর, চমকে উঠছে ক্ষণপ্রভা। বৃষ্টি হচ্ছে কখনো ঝিরিঝিরি, কখনো বা ঝমঝম মুষলধারে। সুবর্ণরেখা সম্পূর্ণ শরীরা জলে টইটুম্বুর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতি যেন পূর্ণ যৌবনা। দিগন্ত রেখায় ধূসর অব্রভেদী নগের হাত ছেনে, যেন সবকিছু এক সুদক্ষ চিত্রকরের সুদক্ষ হস্তে অঙ্কিত ক্যানভাস। তাই তো ভাস্কর যখন বলেছিল আগস্ট মাসে সিংভূমের ফুলডুংরিতে যাবার কথা, তখনই লুফে নিয়েছিলাম ওর প্রস্তাব। আর এখানে এসে তো সুন্দরী প্রকৃতির প্রেমে পড়েই গেলাম। মুন্ডাদের সাজানো ছবির মতো গ্রাম, আর তার চারপাশে মাইলের পর মাইল জুড়ে দিগন্ত বিস্তৃত ছোটনাগপুরের গহন পর্ণমোচী অরণ্য। যত সেই অরণ্যের গভীরে যাওয়া যাবে, প্রকৃতি পলকে পলকে খুলবে নিজের অন্তর্বাস। তবে সুন্দর সুন্দর জায়গাতেও অনেক সময় কুৎসিত কদর্য আর ভয়ঙ্কর ঘটনাও ঘটতে থাকে। এই সুন্দরের স্বর্গেও কোথাও যেন একরাশ বিভীষিকা আস্তানা গেড়ে বসেছে সেই ভয়ঙ্কর ভয়াল সারমেয় রাজ। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। কৌশিকদা বললেন, যেদিন শিশু দুটি নিখোঁজ হয়, সেদিন মধ্যরাত্রে উত্তর পশ্চিমের পাহাড়তলি থেকে ভেসে এসেছিল এক হাড় করা গর্জন। আর বলা বাহুল্যই, সেই গর্জন কোনো কুকুর বা নেগড়ের হতে পারে না। এমনই নেগড়ে গর্জন করলে একপাল নেগড়ে একসঙ্গে গর্জন করে, আর একটা নেগড়ের গর্জন এত জোরেও হয় না। এত হিংস্র, এত ভয়ঙ্কর, এ নিশ্চয় অপার্থিব কোনো জীবের, কোনো নারকীয় বিভীষিকার। এ নিশ্চয় সেই ভয়ঙ্কর সারমেয়রাজ, যার সাথে আমি মিল খুঁজে পাই দ্য ইভিল হাউন্ডে। আমরা দুজনে মুখ চাওয়াচাই করলাম। তাহলে কি এই গহন বনানীর মধ্যে সত্যি এই রকম ভয়ঙ্কর কিছু আছে? দুপুরে খাওয়া দাওয়া ভালোই হলো। ফ্রাইড রাইস আর তার সাথে দেশি মুরগির কষা মাংস। খাওয়া দাওয়ার পর গেস্ট হাউসের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। উত্তর পশ্চিমের ধূসর পর্বতশ্রেণীকে ধোঁয়াটে লাগছিল। সেই দিকে তাকাতেই বুক দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ভাস্কর এসে বলল, জানিস অরিজিৎ, আজ শনিবার, তারপর আবার অমাবস্যা। আমাদের কুকুর দেবতার জন্য সত্যি একটা স্পেশাল দিন। যাই হোক, আমি থাকছি না দুপুরে, সন্ধ্যার দিকে ফিরব। অবাক হয়ে গেলাম আমি ওর ভয়ডরহীন মুখের দিকে তাকিয়ে। সত্যি? তুই এতটুকু ভয় পাসনি? ভয় মানে? ভাস্কর ক্ষিপ্ত হয়ে বলল, আরে, সারমেয়রাজের কথা কি শুধু কৌশিকদার মুখ থেকে শুনলাম নাকি? এখানে আসার আগে থেকেই শুনেছি ওই অঞ্চলের আতঙ্ক কুকুর ভূত। হ্যাঁ, এই নামটাই মানায় ওকে। আমরা এখানে এসেছি বুধবার, আর বৃহস্পতিবারই আমি গিয়েছিলাম কুকুর ভূতের ইন্টারভিউ দিতে উত্তর পশ্চিমে পাহাড়তলিতে। আর অতি অবশ্যই সেটা তোকে না জানি। চমকে উঠলাম আমি। ভাস্কর তারপর যা বলল, শিউরে উঠলাম আমি। আরে, প্রকৃতির সৌন্দর্য কিছু নয়, এই সারমেয়রাজের আকর্ষণই তো এখানে নিয়ে এসেছে আমাকে। তুই ভয় পেয়ে যাবি বলে তোকে আগে বলিনি। যাই হোক, এই সারমেয় অপদেবতা এই অঞ্চলের সরল মুন্ডাদের মনে এক বিশাল আতঙ্ক গেড়ে বসে আছে। আর সম্প্রতি এই পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে, আর তাতে ভয় আরও বেড়ে গিয়েছে। উত্তেজিতভাবে বললাম আমি, বলিস কি রে? ভাস্কর তার উত্তরে যা বলল, তার সারমর্ম হলো এই যে ছোটনাগপুরের এই পাহাড় আর জঙ্গলে ঘেরা অঞ্চলটা সভ্য জগতের অনেক বাইরে। কাছের শহর ঘাটশিলা, তাও আবার 40 মাইল। তো হয় কি, এই অঞ্চলের মানুষেরা নানা কুসংস্কারের অন্ধকারে আচ্ছন্ন। সভ্য জগতের জ্ঞানের আলোকে এই অন্ধকারকে পুরোপুরি ভেদ করতে পারেনি এখনো। আমরা কুসংস্কার বিরোধী যুক্তিবাদী আন্দোলনের সক্রিয় কর্মী, আর খুব তাড়াতাড়ি আমরা এই অঞ্চলের মানুষকে দেখিয়ে দেব এই সারমেয়রাজ বা কুকুর দেবতার কথা অজ্ঞ আদিবাসীদের অর্থহীন কুসংস্কার ছাড়া আর কিছুই নয়, স্রেফ ভাঁওতা। দেখবি লোকে ঘৃণা করবে এই কুকুর দেবতাকে।
আমি চিন্তিত হয়ে বললাম, আচ্ছা, তুই এই কুকুর দেবতাকে দেখেছিস নিজের চোখে? ভাস্কর হা হা করে হেসে উঠে বলল, বললাম তো গিয়েছিলাম ওদিকে। এইসব মুন্ডা অধিবাসীদের মতো ভয়াল ভয়ঙ্কর দেবদেবীর পূজা করে। কুকুর দেবতা তাদের মধ্যে অন্যতম। কালো পাথর কুঁদে তৈরি বিরাট মূর্তি, ধারালো দাঁতের শাড়ি, আর তা থেকে ঝরছে লালা। চোখ দুটি পাথরের হলেও কী হবে, যেন জীবন্ত। আর তা দিয়ে সারা জগতের আদিম হিংস্রতা প্রতিফলিত। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি বলতো অরিজিৎ, চোয়ালে লেগে আছে কোনো পশু বা পাখির টাটকা রক্ত। দেবতা যেন সদ্য রক্তপান করেছে। বিকালের পড়ন্ত আলোয় ফুলডুংরির জঙ্গলে এই ভয়াল দৃশ্য দেখে ভয়ই করছিল বলতে গেলে। ভাস্করের মুখে এ কথা শুনে বলায় বাহুল্য আমার শরীরটাও শিউরে উঠল। দুপুরে কোনো পাত্তা মিলল না ভাস্করের। বিকালে ভাস্কর ফিরে এলো, এসেই বলল, শোন অরিজিৎ, তুই তো খুব মাটন খেতে ভালোবাসিস। তো কাল সকালে আমরা মাটন খাচ্ছি। সে দেশে মাটন নয়, সাক্ষাৎ ষাঁড় মেয়রাজের প্রসাদ। অবশ্য মুখ থেকে কেড়ে নেওয়া প্রসাদ। আর যে মুখ থেকে এই প্রসাদ কেড়ে নিয়েছে সেই শ্রীমান ভাস্কর স্বয়ং তোর সামনে উপস্থিত। আমি বললাম, ভাই, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেল। অট্টহাসিতে ফেটে পড়ল ভাস্কর। কিসের বাড়াবাড়ি রে? এতদিন কুকুর দেবতা বাড়াবাড়ি করেছে, আর এখন আমরা করলেই দোষ? আমি বললাম, দেখ, এইভাবে বলিস না। কৌশিকদার কথাগুলো শুনলি তো, যে সারমেয়রাজ যদি কারোর ওপর ক্ষিপ্ত হয় তাহলে তাহলে তিনি তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেন, তাই তো? তুই আমার কথা শোন অরিজিৎ, আজ যদি সাকসেসফুল হই আমরা, তাহলে ওর ঘন্টা বাজিয়ে দেব। হ্যাঁ, এখন ওরই ভয়ে কাঁপার সময়। ভাস্কর আমায় নিয়ে গেল গেস্ট হাউসের পিছনের দিকে। ওখানে বাঁধা আছে একটা মাঝারি সাইজের খাসি, যেটা ব্যা ব্যা করছে। ভাস্কর বলল, দেখলি তো, কুকুর দেবতার থান থেকে একেবারে সোজা পিক আপ করে নিয়ে এসেছি। আর রাতে একে নিয়ে আমরা ওই অপদেবতার সাথে ডিল করব। মানে এটা কি আমাদের সাথে থাকবে নাকি? চমকে গিয়ে বললাম আমি। হ্যাঁ মাই বয়, শুধু তাই নয়, আমাদের ঘরেই বেঁধে রাখবো। দেখি রাত হলে ওই অলৌকিক কুকুরের শক্তি কত বাড়ে। ওর আস্তানা থেকে আমি ওকে এনেছি, এখন দম থাকলে আমাদের ঘাঁটি থেকে নিয়ে যাক। ভাস্করের কণ্ঠস্বরে কঠিন শীতলতা। কুকুর চলে যাক, রাত্রিবেলা যদি চেঁচামেচি করে তাহলে কি হবে বলতো? ঘুমের দফা রফা হয়ে যাবে। আরে ডার্লিং, কিছু পেতে হলে তো কিছু জিনিসের বলিদান দিতেই হয়। আজ রাতে না হয় আমি আর তুই ঘুমটাকে বিসর্জন দিলাম, আর তার বদলে কি পাবো ভাব তো। খ্যাতি, সম্মান, আর রহস্যভেদের সাফল্য। কৌশিকদা আমাদের সাহসের ধন্য ধন্য করবে। কলকাতার খবরের কাগজগুলিতে আমাদের কথা বড় বড় অক্ষরে ছাপা হবে। আমরা এই ছোটনাগপুরকে মহামারীর মতো ছড়িয়ে থাকা এই কুসংস্কারের ভয়ের হাত থেকে মুক্তি দিয়েছি। আর সেগুলি যদি কোনোটাই না হয়, নিজের স্যাটিসফ্যাকশন তো আছে। আর এইসবের কাছে অরিজিৎ, তুই তো জানিস এক রাতের ঘুম তো কত তুচ্ছ। কিন্তু কৌশিকদা যদি অ্যালাউ না করে? আরে কৌশিকদাকে বোঝানো হবে যে ব্যাপারটা কেন করা হচ্ছে। আমরা জিদ ধরবো, আর যদি আমরা ফেমাস হই, উনিও কম ফেমাস হবেন না। শুধু দরকার ঠিকভাবে ওনাকে ব্যাপারটাকে বোঝানো। উনি খুব জেদি নন, না করবেন না। দৃঢ় গলায় বলল ভাস্কর। আমি খাসিটার দিকে তাকালাম। কপালে সিঁদুর মাখানো, তার মানে উৎসর্গ করে দেওয়া হয়েছে। দেবতার মুখের খাবারকে একেবারে কেড়ে এনেছে ভাস্কর। দেবতার রুষ্ট হওয়ারই কথা। রাত তখন মোটামুটি 1:30 হবে। হঠাৎই ঘুম ভেঙে গেল। সারা গেস্ট হাউস ঘুটঘুটে অন্ধকার, মনে হয় লোডশেডিং হয়েছে। শুনতে পেলাম কুকুরের কান্না। আওয়াজটা খুব সম্ভবত উত্তর পশ্চিম দিক থেকে আসছে। একটা কুকুর খুব করুণ স্বরে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। হঠাৎই থেমে গেল কান্না। কিছুক্ষণের জন্য নিঝুম নীরবতা। আমি
কোনো রকমে বললাম, ভাস্কর। পাশ থেকে উত্তর এলো, হ্যাঁ, জেগেছি, ভয় পাস না। ছাগলটাও দেখলাম আশ্চর্যজনকভাবে চুপ করে গেছে, যেন খুব ভয় পেয়েছে। এরপরেই পরপর 3বার কুকুরের বুক কাঁপানো গর্জন। এত তীব্র আর প্রচণ্ড গর্জন যার, তার দেহের আকার কীরকম হবে তা আন্দাজ করেই ভয় পেলাম। বুকের রক্ত জল হয়ে গেল। হঠাৎই থেমে গেল সেই প্রলয়ঙ্কর গর্জন। ফিসফিস করে ভাস্কর বলল, দেখলি তো, আমাদের কুকুর দেবতা ভয়ঙ্কর রুষ্ট হয়ে আছেন। তিনি এখন এদিকেই আসছেন। আর থাকতে পারলাম না আমি। ভাস্করকে বললাম, চুপ কর তো, তুই তো যত নষ্টের মূল। জানি না কি হবে। আমিও অনুভব করেছি ওর মধ্যে ভয়ের উপস্থিতি। তাহলে কি ও আন্দাজ করতে পেরেছে যে ভয়ের কোনো কিছু ঘটতে চলেছে? হঠাৎই দেখলাম ঘরের তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কমে এসেছে। ঘরটা যেন কোনো অজানা কারণে হঠাৎই ঠান্ডা হয়ে গেছে। বিছানার নিচ থেকে একটা অপার্থিব শব্দ এলো। আমি জোরে চেঁচিয়ে উঠলাম, কৌশিকদা! কোনো সারা শব্দ নেই। গেস্ট হাউসে সবাই যেন কাল ঘুমাচ্ছে। ভাস্কর কাঁপা কাঁপায় বলল, অরিজিৎ, কোনো লাভ নেই। আমাদের স্বর আর এই ঘরের বাইরে যাবে না। আমরা নিশ্চয়ই কোনো অদৃশ্য মন্ত্র বলে বাঁধা পড়েছি। মনে হলো ভাস্করও ভয় পেয়েছে যথেষ্ট। রক্ত জল হয়ে গেল আমার। ব্যা করে পাগলের মতো চিৎকার করে ছটফট করতে শুরু করেছে খাসিটা। সারা ঘর ভরে গেছে এক অজানা কটু গন্ধে। কিছুক্ষণের প্রতীক্ষা শুধু, আর বিছানার তলা থেকে বিরাট আকারের চার পেয়ে কোনো কিছু লাফিয়ে পড়ল খাসিটার উপর। আর খাসিটার আওয়াজের সাথে ভেসে এলো কুকুরের ভয়াল হুঙ্কার। কিছুক্ষণের মধ্যে চিৎকার আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল খাসিটা। মনে হলো ভবলীলা সাঙ্গ করেছে। কিন্তু অন্ধকারের চোখ সয়ে এসেছিল। জীবটাকে দেখতে পারছিলাম আবঝা আবঝা। অত বড় কুকুর, মনে হলো নেগড়ে আর কুকুরের সংকর। এর আগে জীবনে কোনোদিন দেখিনি। জীবটা আমাদের ঘরে ঢুকলো বা কখন? আর এতক্ষণ ওটা যে বিছানার তলাতেই লুকিয়েছিল, কেউ খেয়ালই করিনি। তখনও কুকুরটা সমানে খাসির গলা চিরে রক্ত পান করছিল। আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। ভাস্করকে ডাকতে গিয়ে দেখলাম ওর হাত পা কাঁপছে। বাহ্য জ্ঞান শূন্য হয়ে এক পলকে জীবটার দিকে তাকিয়ে আছে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সারমেয়রাজ, পরম করুণাময় ঈশ্বর ব্যতীত এখন কেউ আমাদের রক্ষা করতে পারেন না এই সারমেয়রাজের কবল থেকে। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি আজকের এই অমাবস্যা রাতেই আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে? আজ রাতে কি আমাদের জীবনের শেষ রাত? দেখলাম একজোড়া জ্বলন্ত চোখ ইহজগতের সমস্ত ভয়াবহতা নিয়ে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সময় যখন আতঙ্কে অস্থির হয়ে উঠছি আর আকাশ পাতাল ভেবে চলেছি, তখন বিদ্যুতের মতো এক চিন্তা খেলে গেল আমার মনে। এই কথা এতক্ষণ আমার মনে পড়েনি কেন? আদিবাসীদের ভয়াল অহংকার, অবদেবতা যতই শক্তিশালী হোক না কেন, পরম করুণাময় ঈশ্বরের শক্তির কাছে তার শক্তির কিছুই না। আর এই ভূত ও অপদেবতার বিরুদ্ধে যিনি নিরন্তর লড়েন, তিনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি। যতই নাস্তিক হয়ে, সেই সময় মনে পড়ে গেল আমার হাতে তো মা জোর করে পরিয়ে দিয়েছিলেন হনুমানজির কবচ। পরম ভক্তি ভরে ডাকতে থাকলাম পবনপুত্রকে, জোরে গাইতে থাকলাম ভজন। জন্তুটি লাফ দিতে গিয়েও থেমে গেল। মনে হলো যেন ভয় পেয়ে গিয়েছে। তারপর শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। শোঁ শব্দে বাইরে যেন ঝড় শুরু হলো। এক অপার্থিব কিন্তু স্বর্গীয় জ্যোতিতে ভরে গেল ঘরটা। সেই আলোতে দেখলাম জন্তুটা মাটিতে পড়ে গোঁ গোঁ করে ছটফট করছে। তারপর ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল। যেন অনিচ্ছা সত্ত্বেও ফিরে যেতে হলো অপদেবতাকে। তারপর চলে এলো কারেন্ট। আমি উঠে লাইটটা জ্বালালাম আর দেখলাম এক রক্ত জল করা দৃশ্য। পড়ে রয়েছে খাসিটার মুন্ডহীন রক্তশূন্য ধর,
আর কিছু দূরেই গড়াগড়ি খাচ্ছে মুন্ড, অথচ সমস্ত জায়গাটাতেই রক্তের কোনো চিহ্নই নেই। পরের দিন হতে সকাল হতে ভাস্করের সাথে গেলাম কুকুর দেবতার থানে। মূর্তিটাকে দেখে ভাস্করও চমকে উঠল। সারা গায়ে অজস্র ফাটল। মূর্তিটার এরকম দুরবস্থা এক রাতে কিভাবে সম্ভব? মনে হলো আগের রাতে ভয়ঙ্কর অপদেবতা কোনো মহাশক্তিধরের সাথে ঝাপটাঝাপটি করেছে। চোখ দুটি পাথরের হলেও জীবন্ত। ইহজগতের সমস্ত নৃশংসতা আর বর্বরতা যেন ওই চোখের মনেতে কেন্দ্রীভূত রয়েছে। বাঁকানো ধারালো দাঁত। একটা কুকুর যেন সামনে দুপা গেড়ে বসে আছে। এই কুকুর আমাদের খুব চেনা। একে কাল রাতেরই দেখেছি, গেস্ট হাউসে খাসির রক্তপান করছিল। ভয় লাগানো এক অনুভূতি খেলে গেল আমার সারা শরীরে। মূর্তিটা মোটামুটি বসে থাকলেও 7 ফুট হবে। কুকুরটার আকার আয়তন আন্দাজ করে শরীরে শিহরণ বয়ে গেল। কুকুরটাকে দেখে মনে হলো এক্ষুনি লাফ দেবে। মূর্তিটাকে দেখলে দিনের বেলাতেও ভয় লাগে। ভাস্করকে দেখলাম হাত জোর করে নত হতে। হয়তো সে তার আগের দিনের কৃতকর্মের জন্য অনুতপ্ত। হাত জোর করে ক্ষমা চাইছে সারমেয়রাজের কাছে। হঠাৎই আমার চোখে পড়ল সেই ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য। কুকুর দেবতার চোয়ালে দেখলাম মাখানো তাজা রক্ত। এই রক্ত যে সেই হতভাগ্য খাসি, তা বুঝতে আমার বিন্দুমাত্র দ্বিধা থাকলো না। আগের আঁধার রাতে সারমেয়রাজের ক্রূর হিংস্রতা থেকে আমাদের রক্ষা করার জন্য আগের দিন রাত্রে আবির্ভাব হয়েছিলেন অঞ্জনী নন্দন পবনপুত্র হনুমান। ধন্যবাদ জানালাম পরম প্রতিভাশালী পবনপুত্রকে। নত হলাম সারমেয়রাজের কাছেও। ধৃষ্টতার জন্য ক্ষমা চাইলাম। হঠাৎই দেখলাম সারমেয়রাজের চোখের সে আদিম ক্রোধ সম্পূর্ণ অদৃশ্য। রক্তপান করে তীর্থ হয়েছেন পাহাড়ের কুকুর দেবতা। এতক্ষণ গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আমাদের সহযোগিতা করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।